শেখ মুজিবকে তো আজকে 54 বছর মনে রাখছে, তোমাদেরকে 54 দিনও মনে রাখবে না। নাহিদ, হাসনাত, সার্জিস, তোমাদেরকে কিছু কথা বলি। তোমরা রাজনীতি করতেছ, রাজনীতিক একটা দল ঘোষণা করছো, তাতে এত বড় কিছু হয়ে যাও নাই। তোমাদের সাথে আরো শক্তি এবং কি রাজনীতিতে অনেক বড় একটা পথ বাগায় এনেছিল শেখ মুজিব। যুদ্ধের আগ পর্যন্ত 1952 থেকে তোমার 1971 সাল পর্যন্ত শেখ মুজিবকে, শেখ মুজিবের কুকীর্তি কেউ ধরতে পারে নাই। সেই জন্য শেখ মুজিবকে এখনো কিছু মানুষ ভালো মানুষ বলে মনে করে, যদিও তার প্রথম থেকে শেষ পর্যন্ত উদ্দেশ্য ভালো ছিল না। তো তোমরা রাজনৈতিক দল গঠন করে এখনো তোমাদের সেরকম ভাবে জনপ্রিয় করতে পারো নাই দলটাকে। তার মধ্যে যদি তোমাদের কর্মীরা এভাবে গিয়ে গাড়ি ওঠার সময় ড্রাইভারকে সামনে সিট থেকে এসে পিছনে এসে দরজা খুলে দিতে হবে, এরকম কর্মী কেন রাখতেছো তোমরা? সে নিজের হাত দিয়ে দরজা খুলে গাড়িতে উঠে বসতে পারে না, সে এত বড় বাংলাদেশের পুরা জনগণের ভাগ্যের দরজা কিভাবে খুলবে? এই প্রশ্নটা আপনাদের কাছে। এতটা অহংকার হয়ে গেছে, ক্ষেত্রে হাতের তুড়ি দিয়ে হচ্ছে ইশারা করে বোঝাইতেছে তুমি আমার গাড়ির দরজা খুলে দাও। যদি তোমার হাতের মধ্যে দুই হাতে দুইটা যুদ্ধ অস্ত্র, গালের মধ্যে ফোন কামড়াইয়া আসো, এরকম যদি হইতো তাহলে অন্য কেউ এসে তোমার গাড়ির দরজাটা খুলে দিলে এটা শাস্ত, এটা আমরা মেনে নিতাম। যে তুমি দুই হাতে দুইটা যুদ্ধ অস্ত্র নিয়ে যাও, তোমার দুটা হাত খালি, তারপরে তোমার হাতটা দিয়ে তুমি গাড়ির দরজা খুলতে পারতেছো না। এইসব মানুষকে যদি আপনাদের হাতে পাশে নেতা কর্মী বানাইয়া কিংবা বড় একটা ফুস্টে রাখিয়া তাদের মানে কি জোয়ানকির কারণে, আমি তো বলবো এদেরকে আপনারা পাশে রাখছেন হচ্ছে তাদের জোয়ানকি রসালো জিনিসগুলো উপভোগ করার জন্য, আর কোনো কিছুর জন্য না। যে মেয়ে বিগত কয়েক মাস আগেও সেক্সুয়ালিটি কন্টেন্ট গুলা বানাইয়া তার উপার্জনের উৎস ছিল, তাকে হচ্ছে আপনারা এনে এখানে বড় ধরনের মানে একটা নেতা বুঝাই দিতেছেন কেন রে ভাই? আগের যুগে আমাদের মা বোনরা তখন বাচ্চা জন্ম দেয় নাই, সন্তান গর্ভধারণ করে নাই, সেইগুলাই শিখেছে। কবে তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করতে পারবা, মাসিক হওয়ার পরে কতদিন পরে করতে পারবা, এসব শেখানো হয়েছে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দেখাইয়া। এই মানুষ পলিটিক্স বুঝবে? এসব মানুষদের